লিভ নো স্টোন আনটার্ন, এটা একটা ইডিয়মস থেকে কোশ্চেনটা আসছে। ইডিয়মস, লিভ নো স্টোন আনটার্ন। লিভ, লিভ মানে কি? লিভ মানে হচ্ছে নরমালি আমরা ত্যাগ করা বা স্থান পরিত্যাগ করা বোঝাই। আর নো স্টোন, স্টোন মানে পাথর। আনটার্ন, টার্ন মানে উল্টানো, আর এটাকে বলা হচ্ছে আনটার্ন মানে কি? না উল্টানো, তাই তো? কিন্তু এই ফ্রেজটার মধ্যে মজার একটু আলোচনা আছে, এটা অনেকেই হয়তো বুঝবেন না, একটু সময় দিলে বুঝবেন। আচ্ছা, আপনারা আগে উত্তর করেন তো কোনটা অ্যান্সার হবে, যদি উত্তরের কিছু অংশ নিচে লেখা আছে। লিভ নো স্টোন আনটার্নড, এটা অ্যান্সার হবে 4 নাম্বারটা। ট্রাই এভরি পসিবল মিনস, মানে যত প্রকারের উপায় আছে সকল উপায়ে চেষ্টা করা, এটার নামই হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। লিভ নো স্টোন আনটার্নড। ট্রাই এভরি পসিবল ওয়েজ অথবা এভরি পসিবল মিনস, যত উপায় আছে সবভাবে চেষ্টা করা। তো এটা কিভাবে বুঝবেন? লিভ নো স্টোন আনটার্ন, যদি সহজভাবে বলি যে কোনো পাথর না উল্টিয়ে না যাওয়া, ত্যাগ করা, তার মানে কোনো পাথর না উল্টিয়ে ত্যাগ করা, তার মানে সবগুলো পাথরই উল্টানো। তার মানে আপনার ধরেন কোনো জিনিস হারিয়ে গেছে, আপনি সেটা খুঁজছেন বা গুপ্তধন খুঁজছেন, সবগুলো পাথর উল্টিয়ে, তার মানে কি সকল চেষ্টা আপনি করেছেন, কোনোটাই বাদ দেন নাই। তো এই ফ্রেজটাও কিন্তু বারবার আসে, খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ। আশা করি এটা পরবর্তী যে কোনো পরীক্ষা আসলে আপনারা চেষ্টা করবেন যেন উত্তর করতে পারেন। এখানে কয়েকটা সিমিলার ইডিয়মস আপনাদের জন্য রাখছি, খুব গুরুত্বপূর্ণ। যেমন ট্রাই ইওর বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করা, একই জিনিস, আগেরটাই সেম, লিভ নো স্টোন আনটার্ন। ডু আর ডাই, করো বা মরো, মানে প্রাণপণ চেষ্টা করা, একই জিনিস। গো দা এক্সট্রা মাইল, তার মানে আপনার যা সুযোগ আছে তার চেয়ে বেশি চেষ্টা করা, এটার নাম হচ্ছে গো দা এক্সট্রা মাইল। এটার মানে হলো সর্বোচ্চ চেষ্টা করা। তাহলে আরো 3টা ফ্রেজ পেলাম একই রকম, গো দা এক্সট্রা মাইল, ডু আর ডাই, ট্রাই ইওর বেস্ট। আশা করি এগুলো ভুলবেন না। এখানে একটা সতর্কতা দিয়েছি আপনাদেরকে, লিভ স্টোন আনটার্ন এটা কোনো ফ্রেজ না, মনে রাখবেন এখানে মাঝখানে একটা কি লাগবে? নো লাগবে, মনে থাকবে। লিভ নো স্টোন আনটার্ন হবে। এখানে যদি কোনো ফ্রেজে দেখেন যে নো নাই, তাহলে মনে করবেন এটা হচ্ছে একটা ভুল ফ্রেজ, ভুল ফ্রেজ। ক্লিয়ার? এই ফ্রেজটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে যদি পেতে চাই, তাহলে আপনাদেরকে যেতে হবে এক্সপার্ট ইংলিশ বইয়ের 866 নাম্বার পেজে, হুবহু পাবেন 866 নাম্বারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন।